আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গাইস, চলে আসলাম একটা সবজি রেসিপি নিয়ে। দেখেন গাইস, এখন এইটা তো সিজন না, এটা তো শীতকালীন একটা সবজি। তবে আনসিজনাল সবজি এখন সবসময় পাওয়া যায়। মূলা আমারও খুব প্রিয়। আমার হাজব্যান্ড নিয়ে আসলো, ওনার নাকি খেতে ইচ্ছে করতেছে, তাই আজকে আমি এইটা রান্না করব চিকেন কাট পিস দিয়ে। সাথে দেবো কয়েকটা আলু। দেখেন, দেখতে থাকেন আমরা আজকে সবজি রেসিপিটা। তো গ্যাস আমি এইভাবে সম্পূর্ণ সবজিগুলো কেটে নেব। এটাকে সব সবজি রেডি করে আমি আপনাদের মাঝখানে ফিরে আসতেছি। সবগুলো নিয়ে নিচ্ছি, এভাবে আমি সবগুলো কেটে আপনাদের মাঝে ফিরে আসতেছি। তো গ্যাস আমার কিন্তু গরমের সময় মূলাটা তেমন পছন্দ না, যার সময় যাকে ভালো লাগে আর কি। এটা হলো শীতকালীন সবজি, শীতকালে খেতেই ভালো লাগে। তো কি আর করার, সব সবজি যখন সারা বছরেই পাওয়া যায় খেতে তো হবেই মাঝে মধ্যে। এছাড়া আমি আলুগুলো কেটে নেব। তো গ্যাস আমার আলু প্রায় কাটা শেষ। এখন আমি রান্নার পথে চলে যাব, আপনারা দেখতে থাকুন। আমি টমেটো কেটে নিচ্ছি এখন সবজিতে দেওয়ার জন্য। আমি চলে আসলাম মূল রেসিপিতে। দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন আমি এটা একটু ভেজে নেব, পেঁয়াজ রসুনটা যাতে কাঁচা ভাবটা চলে যায়। এখন 1 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি আমি এখানে 5 ফোড়নের মশলা। যে কোনো ডাল বা মাংসের আইটেমে যদি একটু 5 ফোড়ন মশলাটা দেন গ্যাস, স্বাদটা কিন্তু বৃদ্ধি হয়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, না 2 টেবিল চামচই দিতে হবে, যেহেতু সবজি কালারটা না হয় সুন্দর আসবে না গ্যাস। তো দিয়ে দিচ্ছি গ্যাস স্বাদ মতো লবণ। এখন আমি মশলাটা কষিয়ে নেব, দেখতে থাকুন। কষানোর জন্য আমি একটু পানি দিতে হবে, পানিটা দিয়েই কষাতে হবে, না হয় নিচে লেগে যাবে। এখন ভালোভাবে কষতে থাক। কষানোর পরে দিয়ে দেবো আমি মুরগির কাট পিসগুলো। দেখে মশলা কষানো হয়েছে, এখন আমি মুরগির কাট পিসগুলো দিয়ে দেবো। আপনারা দেখুন, এখন কাট পিসগুলো দিয়ে দেবো আমি করে আবার রান্না দিয়ে দেবো। 5 মিনিট পর ফিরে আসতেছি। তো গ্যাস আমি দিয়ে দিচ্ছি, এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি গ্যাস, তার সাথে আলু। আলু না হলে তো চলে না গ্যাস। এখন আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে তারপর মোটা দিয়ে দেবো। তো গ্যাস দিয়ে দিচ্ছি আমি টমেটো। তো গ্যাস দেখি আমার ফাইনাল লুকটা কীরকম। ওয়াও, খুব চমৎকার। এখন আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি একটু গরম পানি। হয়ে গেল আমার আনসিজনালি মূলা আর আলু চিকেন কাট পিস দিয়ে রেডি। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা আপনাদের সামনে পৌঁছালে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।